সুপ্রিম কোর্টের নির্দেশ, 7 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট। আগামীকালই মামলার শুনানি করতে চায় কলকাতা হাইকোর্ট। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 1 সপ্তাহের মধ্যেই হাইকোর্টকে মামলা শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। গত 6 মাসে 570টি রক্তদান শিবির থেকে প্রায় 42,900 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। পরিকাঠামোর তুলনায় 10 গুণ বেশি রক্তের গুণমান নিয়ে সন্দেহ স্বাস্থ্য দপ্তরের। হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ উঠেছে। 6 মাসে 3,50,00,000 টাকার প্লাজমা বিক্রি করেছে ভিন রাজ্যে এই সংস্থা। 6 মাসে প্রায় 43,000 প্যাকেট রক্ত সংগ্রহ করেছে, যা চাহিদার তুলনায় 10 গুণ বেশি। সব নথি নিয়ে আজ স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। হাজরার পিপলস ব্লাড ব্যাংকে হানা রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের। সরকারকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত পাচার কাণ্ডের তদন্ত শুরু হয়েছে, আপনারা জানেন। রক্ত এবং প্লাজমা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্য দপ্তরের এই অভিযান। ব্লাড ব্যাংকে প্লাজমা বিক্রির অভিযোগ, তা নিয়ে সরব হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ কি বলেছেন তিনি, শোনাব। 49টি ইউনিট রক্ত যেখান থেকে গ্রহণ করেছিল এই ব্লাড ব্যাংক, যেখানে বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে এখন চলছে, 26,950 খরচা হয়েছে, যেটা অত্যাধিক। ব্লাড ব্যাংকের তরফ থেকে যারা রক্তদান করেছে এবং সেই কুপন সিস্টেমের প্রেসার কুকার, পেডেস্টাল ফ্যান ইত্যাদি কুপনের মাধ্যমে যারা রক্তদান করেছিল গিফট হিসেবে দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1,400 টাকার রক্ত দেওয়া হয়েছিল। ইন্ডিভিজুয়াল ব্যাগ মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ভিন রাজ্যে রক্ত পাচারের অভিযোগে আপনারা জানেন আগে রাজ্য জুড়ে একাধিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল স্বাস্থ্য ভবন, আর এবার সেই সমস্ত ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। পাশাপাশি পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সব রকম রক্ত সংগ্রহ, মজুত, প্রক্রিয়াকরণ এবং বিক্রি বন্ধের নির্দেশ রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সুপারিশ মেনে পদক্ষেপ নিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার কাণ্ডে তালা পড়ল এই ব্লাড ব্যাংকে। ভাবাই যায় না, মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলি দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। অন্যদিকে করোনা পরীক্ষার কিট জালিয়াতির অভিযোগ, প্রশিক্ষণহীনদের দিয়ে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের অভিযোগ। জাতীয় মেডিকেল কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, আর এই অভিযোগের পরই রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দেয় এনএমসি। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দোষী প্রমাণিত হলে বাতিল করতে হবে রেজিস্ট্রেশন। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়। 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় 53,203 জনের র্যাপিড টেস্ট করা হয়েছিল।
26 জন চিকিৎসককে দিয়ে 53,203 জনের র্যাপিড টেস্ট হয়। ওই দিন গোটা রাজ্যে হয়েছিল 71,792 জনের র্যাপিড টেস্ট, দাবি স্বাস্থ্য ভবনের। ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটা ইমেল আসে, যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়েছে। আমার যে কমপ্লেন্ট আছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। আমার কমপ্লেন্টের মূল ভিত্তি ছিল 2022 সালে 12 জানুয়ারি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেলের অঙ্গ হিসাবে যে মেগা কোভিড টেস্ট ড্রাইভ করে। অভিষেক ব্যানার্জি বলছে যে 1100 জন মাত্র হচ্ছে ডায়মন্ডহাবা লোকসভার মধ্যে আক্রান্তের সংখ্যা, এবং তাহলে বাকি 41টা কেন্দ্রে আক্রান্ত সংখ্যা হচ্ছে 22,000 আপনার 155 জন, অথচ টেস্ট হয়েছে মাত্র ওই হিসাবে 18,579 জন। তাহলে 18,579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল যে 22,155 জন আক্রান্ত। তাই তারা কারা ডেটা লগ কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।